একমাত্র হাওড়া স্টেশন গেলেই না বোঝা যায় যে মানুষ কতটা ব্যস্ত। মানে সবাই লাইক ছোটাছুটি করছে আর কি, কাজে যাবে, কেউ কাজ থেকে ফিরছে, কেউ কাজে যাবে, কেউ ট্রেন ধরবে, এই ব্যাপারটা। তো আজকে আমার শ্যুট ছিল হাওড়াতেই, হাওড়াই বলতে পারো, লিলুয়াতে। তো ওখানেও একটা মার্বেল দোকানের শ্যুটে গেছিলাম। এর আগেও আমি একবার গেছিলাম, তোমরা যদি আমার সেই ব্লগটা দেখে থাকো তাহলে তো বুঝতেই পারবে কি যে আমি কোথায় গেছি। তো সেম সেখানেই আমি আবার গেছিলাম। অ্যাকচুয়ালি মার্বেল দোকান বলো, যে কোনো প্রমোশনাল ভিডিও না মাসে মাসে হয়, তো কন্টিনিউ হতে থাকে আর কি। তো সেই কারণে মানে মাসে মাসে ধরো যে যেতে হয়, একটা করে নতুন কিছু আপডেট করতে হয়, যে কী কী প্রোডাক্ট এসেছে বা কী কী নিউ কালেকশন এসেছে সেগুলোকে আবার আপডেট করতে হয় ভিডিওজের মাধ্যমে, মানে ছাড়তে হয় যে তাদের প্রোফাইলে। তো এইগুলো চলতেই থাকে, কন্টিনিউ শ্যুটও চলতে থাকে। তো ওখানে আমি গেছি, আর আজকে ওদের একটা বার্থডে টাইপ বলতে পারো, শোরুমের বার্থডে। তো সেই কারণে কেকও দিয়েছিলো, একটু কেক খেয়েছি আমি। তারপরে চেঞ্জেস তো ওখানে থাকেই, অ্যান্ড স্ক্রিপ্টটা থাকেই। তো স্ক্রিপ্ট আগে থেকে মুখস্থ আমার হয় না, আমার ওই মুহূর্তেই মুখস্থ করে আমি ডায়লগ ডেলিভার করি বলতে পারো। তো এই আর কি ব্যাপারটা। তো তারপর আমি না প্রতিবার গিয়ে ওখানে নতুন নতুন মার্বেল দেখি, কি ভালো যে লাগে। তোমরা মানে মার্বেল দোকানে তো আমি সেভাবে আমার যাওয়া হয় না, এই শ্যুটের চক্করে পড়েই আমি যাই। তো গিয়ে যখন মানে কীরম হয় অ্যাকচুয়ালি মার্বেল দোকানগুলো, মানে বড় বড় মার্বেল শোরুম কীরম হয়, কীরমভাবে তাদের সাজানো থাকে, সেট আপ থাকে, রেডি করা থাকে, আর কত ধরনের টাইলস হয়। মার্বেল বলছি ঠিকই, এটা হবে টাইলস। মানে কত ধরনের টাইলস হয়, আমি না অনেক নামও জেনে গেছি কয়েকদিন ধরে শ্যুট করতে করতে। আমি না অনেক মার্বেলসের নাম, মার্বেলস বলো, টাইলস, ম্যাক্সিমামটা টাইলসের নাম আমি জেনে গেছি। ভীষণ ধরনের টাইলস আছে এখানে, শুধু দেখো যে এক একটা মানে এত বড় বড় টাইলস, আর এত সুন্দর। মানে আমি এগুলো আগে দেখিনি কখনো, শোরুমে না গেলে হয়তো আমি এগুলো দেখতেই পেতাম না আর কি। তো এরকম একটা ব্যাপার। আজকে না আমরা ভেবেছিলাম কি যে আমরা একদম শ্যুট কমপ্লিট করেই তারপর লাঞ্চ করে বাড়ি ফিরবো, ঠিক আছে। তো এবার এই প্ল্যানিংয়েই আমরা হাঁটছি। তো অলমোস্ট শ্যুট হয়েই এসেছে, একদম লাস্টের দিকে গিয়ে কী হয়েছে জানো তো, মানে বাইরে পুরো অন্ধকার হয়ে একদম মেঘ, বৃষ্টি, ঝড় শুরু হয়ে গেছে। তো এবার সেই মুহূর্তে কী হয়েছে, কারেন্টও চলে গেছে। আমাদের লাস্ট হয়তো আর 30 মিনিটস লাগতো শ্যুটটা কমপ্লিট করতে, বাট সেই মুহূর্তে কারেন্ট চলে যায়। আর কারেন্ট চলে যেতে না শোরুম পুরোই অন্ধকার হয়ে গেছে। আমরা মানে নিজেদের লাইট ইউজ করেও হচ্ছে মানে শ্যুট করা যাচ্ছিলো না। এই দেখো বাইরেটা পুরো অন্ধকার। বাইরে যদি আলো থাকতো তাহলে হয়তো শোরুমের মধ্যে আলো থাকতো, বাট বাইরেটা এতটাই অন্ধকার যে শোরুমের মধ্যে পুরোটাই অন্ধকার হয়ে গেছে। তো এবার আমাদের লাইট দিয়েও শ্যুট করাটা পসিবল হচ্ছিলো না। আমার তো মুড অফ হয়ে যাচ্ছিলো। অ্যাকচুয়ালি খাওয়া হয়নি, কারণ আমরা ভেবেছিলাম কি যে শ্যুট কমপ্লিট করে খাবো, মানে বিকেল হয়ে গেছে ধরতে পারো। তো না খেয়েই শ্যুট করতে করতে আবার মিডিলে যদি এইভাবে বসে থাকতে হয় কেমন লাগে বলো। তারপর আমার যেহেতু এখনও লাঞ্চ হয়নি, তাই আমাকে হচ্ছে ওরা এই যে পুরি না ডালপুরি যাই হোক একটা ওরা দিয়ে গেছে আমাকে, যে একটু খাও এখন, তাহলে হচ্ছে মানে আবার লাঞ্চ করতে তো দেরি হবে। তো সেই জন্য ওটা খেলাম, আর তারপর আমাদের কারেন্টও চলে এসেছিলো। আমরা শ্যুটটা কমপ্লিট করে বেরিয়ে পড়ি বাইরে। আর কারণ বেরিয়ে পড়েছিলাম, আবার যদি বৃষ্টি আসে, দেখলাম যে না এখন আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো আমরা বেরিয়ে গেছি, অ্যান্ড তারপর আবার লাঞ্চ করতে গেছি। একদম গঙ্গার পাড়ে আমরা লাঞ্চ করেছি আজকে, একদম হাওড়া স্টেশনের ফ্রন্টের যে দোকানগুলো হয়, আমি ওখানে গিয়ে কখনো খাইনি, বাট আজকে গিয়ে খেলাম। আর তারপর তো তোমরা জানো হাওড়া স্টেশন কীরকম থাকে, এই ব্যাপারগুলো দেখে না কেমন একটা লাগে আমার, কেমন একটা কষ্ট হয় নাকি কেমন একটা হয় যে সবাই এইভাবে পড়ে রয়েছে স্টেশনে। যাই হোক, চলো।